নন্দিনীর বয়স তখন মাত্র 10 বছর। তার চোখ দুটো ছিল বড় বড়, ভেতরে স্বপ্ন ভরা। পড়াশোনার প্রতি তার ভালোবাসা ছিল অদ্ভুত রকমের, কিন্তু নন্দিনীর জীবনে সুখ নামের জিনিসটা যেন জন্ম থেকেই দূরের স্বপ্ন। সে খুব ছোটবেলাতেই মা বাবাকে হারায়। বাবার মৃত্যুর পর কিছুদিন মা তাকে নিয়ে মানুষের বাড়িতে কাজ করতেন, কিন্তু একদিন হঠাৎ অসুখে মাও চলে গেলেন। এরপর থেকে নন্দিনী আশ্রয় পায় তার দিদার কাছে। দিদা ছিলেন একেবারে অন্য ধরনের মানুষ। বয়সে বৃদ্ধ হলেও রাগ আর কৃপণতার কোনো অভাব ছিল না। তিনি নন্দিনীকে পড়াশোনা করতে দিতেন না। স্কুলে যাওয়া তো দূরের কথা, বাড়ির সব কাজ, গরু ছাগল চড়ানো, ক্ষেতের কাজ, সবটাই চাপিয়ে দিতেন ছোট্ট নন্দিনীর ওপর। তবু নন্দিনীর মন ভেতরে ভেতরে পড়াশোনার জন্য কাঁদত। কারো কাছ থেকে পুরনো খাতা কলম পেলে এসে লুকিয়ে রাখত। গোপনে গ্রামের স্কুলের পাশে দাঁড়িয়ে অন্য বাচ্চাদের পড়তে দেখত। মাটিতে কাঠি দিয়ে লিখে লিখে শিখত অক্ষর। রাতের বেলা সবাই ঘুমালে চুপচাপ আকাশের তারা দেখে মনে মনে পা টাওড়াত। একদিন গ্রামের চৌমাথায় হঠাৎ হইচই পড়ে গেল। খবর এলো পাশের থানায় নতুন এক মহিলা পুলিশ অফিসার এসেছেন। তার নাম ছিল অরুণা দত্ত। শিক্ষিতা, সাহসী আর মানবিক স্বভাবের জন্য অল্পদিনেই তিনি সবার নজর কেড়েছিলেন। অরুণা মাঝে মাঝে গ্রামে আসতেন, মানুষের সমস্যার কথা শুনতেন। তিনি অন্য অনেক অফিসারের মতো শুধু চেয়ারে বসে থাকা মানুষ ছিলেন না, গ্রামের মানুষের সুখ দুঃখে পাশে দাঁড়াতেন। সেই দিনই প্রথমবার তার নজরে পড়ল নন্দিনী। নন্দিনী তখন রাস্তার ধারে জ্বালানি কাঠ কুড়াচ্ছিল। রোদে পুড়ে গায়ের রং কালচে হয়ে গেছে, কিন্তু চোখের ভেতর এক অদ্ভুত উজ্জ্বলতা। অরুণা কিছুক্ষণ তাকিয়ে থাকলেন, তারপর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই বাচ্চা, তোমার নাম কি? নন্দিনী ভয়ে ভয়ে উত্তর দিল, আমার নাম নন্দিনী। তুমি স্কুলে যাও না কেন? প্রশ্নটা শুনে নন্দিনীর মাথা নিচু হয়ে গেল। অনেকক্ষণ চুপ করে থেকে বলল, দিদা যেতে দেয় না, আমাকে দিয়ে সারাদিন কাজ করায়। আমি আমি কিন্তু পড়াশোনা খুব ভালোবাসি। অরুণার বুকটা মোচড় দিয়ে উঠল। তিনি বুঝলেন এই ছোট্ট মেয়েটার ভেতর কতটা জেদ আর তাগিদ লুকিয়ে আছে। অরুণা সেদিন সরাসরি নন্দিনীর বাড়িতে গেলেন। বাড়িটার অবস্থা খারাপ নয়, কাঁচা মাটির হলেও যথেষ্ট জমি জমা আছে। নন্দিনীর দিদা উঠোনে বসে শাক কুটছিলেন। পুলিশ দেখে একটু আঁতকে উঠলেন। কি ব্যাপার মেম সাহেব, কিসের জন্য আসছেন? অরুণা শান্তভাবে উত্তর দিলেন,